পৃথিবীতে আসার পর যখন থেকে আমার বুঝ হয়েছে তখন থেকে আমি দেখে আসছি যে আমার বাবা নামক যে মেশিনটা সেটি আসলে চলেই যাচ্ছে। বাবাদের কি আসলে কোনো ক্লান্তি নেই? তারা কি কখনো ক্লান্তি হন না? সেই ছোটবেলা থেকে দেখে আসছি বাবা সেই সকালবেলা কাজে যান, রাত করে বাসায় আসেন, মাসের পর মাস, বছরের পর বছর একই সংগ্রাম। কিন্তু কিন্তু কোনোদিন বাবাকে বলতে দেখিনি, বাবা আমি আর পারছি না। হয়তো বলেননি, কারণ তিনি জানেন তিনি ভেঙে পড়লে পুরো পরিবারটাই ভেঙে যাবে। বাবাদের হয়তো স্বপ্ন থাকে যে একদিন আমি বাড়ি করব, গাড়ি করব, অনেক কিছু করব, অনেক টাকার মালিক হব। কিন্তু যখন একটা সন্তান পৃথিবীতে আসে, সেই বাবার সকল স্বপ্ন যেন তার ওই সন্তানকে ঘিরেই তৈরি হতে থাকে। একজন বাবার সকল স্বপ্ন যেন সেই সন্তানকে ঘিরেই হতে থাকে। সে তার নিজের ভবিষ্যৎকে তার সেই সন্তানকে বিলিয়ে দিতে থাকেন। সে তার সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করতে থাকেন। নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটান। অনেক বাবা এমন আছেন যে নিজে সারা বছর একই জামা পরে থাকেন। কখনো একই জামা পরে সেই ঈদ করেন, সে যখন যে কোনো অনুষ্ঠানে সেই একই জামা পরে যায়। নিজের যে পছন্দের খাবারটা সে বাসায় নিয়ে এসে সে পরিবারকে খাওয়ায়, নিজের সন্তানকে সে মুখে তুলে দেয়। বাবারা শুধু এটুকুতেই ক্ষান্ত থাকেন না, তারা আমাদের যে পুরো দায়িত্ব সেটা নিয়ে নেন। আমরা যে পড়াশোনা করি, স্কুলের বেতন, কলেজের ফি, বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার, কোচিং, বই, এসব টাকা আসলে কোত্থেকে আসে? আমরা কি কখনো কল্পনা করেছি? একজন বাবা দিনের পর দিন কষ্ট করে উপার্জন করে শুধু একটি আশায়, আমার সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে। অথচ অনেক সন্তান সেই টাকার মূল্য দেয় না। অনেক বাবার কষ্টে টাকা অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করে, অকারণে ঘোরাঘুরি, বিলাসিতা, অহেতুক খরচ। একবারও ভাবে না এই টাকার জন্য বাবা কতটা কষ্ট করেন। আসলে আমরা সন্তান হিসেবে সেই বাবার যে যোগ্য সম্মানটুকু, তার জন্য যে ভাবনাটুকু, সেটা আমরা আসলে করতে পারি না। দুঃখের বিষয় হচ্ছে, যে বাবা তার সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন, সেই সন্তানের কেউ কেউ মাদকের নেশায় জড়িয়ে পড়ে। শুধু নিজের জীবন নয়, বাবা মায়ের স্বপ্নটাও ধ্বংস করে দেয়। একজন বাবার জন্য এর চেয়ে বড় আর কষ্টের কি হতে পারে? বর্তমান সময় দেখবেন যে অনলাইনে জুয়া, গেমস ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে। আজ অনেক তরুণ ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেম খেলছে, অনলাইন জুয়ায় টাকা হারাচ্ছে, সারা রাত জেগে সময় নষ্ট করছে। অথচ সেই সময়টা যদি নিজের দক্ষতা বাড়াতো, বাবা মায়ের কথা একবার চিন্তা করতে, হারে তারা কতটা কষ্ট করে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে, আমি যে তাদের জন্য কি করবো, আমার ভবিষ্যতের জন্য কি করবো, আমরা আসলে সেই তাদের দিকটাও দেখি না। অনেকে বাড়ি থেকে দূরে থাকেন, বাবা মা ফোন করলে বিরক্ত লাগে। বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো যায়, কিন্তু বাবা মা ফোন করলে অনেকেই ফোন করে কথা বলেন না। এমনকি ফোন দিলে, যদি তারা ফোন দেয়, তখন তাদেরকে বিরক্তের সুরে, তাচ্ছিল্যের সুরে কথা বলেন। কিন্তু সেই মানুষটা, যেই বাবা, সে শুধু জানতে চান আমার ভবিষ্যতে, আমার যে সন্তান রয়েছে তার আমার সন্তানের ভবিষ্যৎ আসলে ঠিক আছে কিনা। কিন্তু আমরা তাদের সেই কষ্টের মর্ম আসলে বুঝি না। যখন নিজের কাঁধে দায়িত্ব আসে কত কঠিন, তখন বুঝি বাবা কেমন নিজের কষ্ট লুকিয়ে রাখতেন, কেন রাত জেগে হিসাব মিলাতেন, কেন নিজের বৃদ্ধ বয়সে বাবার সবচেয়ে বেশি দরকার সময়। একটা সময় আসে যখন বাবা আর টাকার দরকার হয় না, দরকার হয় শুধু সন্তানের পাশে বসে কয়েকটা কথা বলা। কিন্তু সেই সময়টাতে অনেক সন্তান সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে যায়। অথচ সেই বাবাই আমাদের জন্য আমৃত্যু লড়ে যাচ্ছেন, এখনো লড়ে যাচ্ছেন। সবসময় বাবা চিন্তা করতে থাকেন, আমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ আসলে কি হবে। একজন বাবা চাকরি থেকে কিংবা তার কাছ থেকে অবসর নিতে পারেন, কিন্তু দায়িত্ব থেকে তিনি কখনোই অবসর নেন না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি শুধু একটা কথাই ভাবেন, আমার সন্তান ভালো থাকুক। আর এই পৃথিবীতে এমন নিঃস্বার্থ ভালোবাসা খুব কম মানুষই দিতে পারে। আপনি চাইলেই যে কারো কাছ থেকে পাবেন না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার বাবার কষ্টের মূল্য দিচ্ছেন? আপনার যে কাজ, আপনি যদি পড়াশোনা করে থাকেন, আপনি কি সেটাই ঠিকমতো করতে পারছেন? আপনি কি মাদক, অনলাইন জুয়ার সময় নষ্ট করা থেকে নিজেকে দূরে রাখতে পারছেন? আপনার বাবা তো আপনার জন্য এত কষ্ট করে, এসব করার জন্য আপনার জন্য কষ্ট করছে না। আপনার বাবা তো আপনার জন্য অনেক স্বপ্ন দেখে। আপনি কি এমন কিছু করছেন যাতে আপনার বাবা গর্ব করে বলতে পারেন, এটা আমার সন্তান? আমরা হয়তো অধিকাংশ সন্তানই বলতে পারবো যে না, আমি সেই কাজটুকু করতে পারছি না। যদি আপনার বাবা এখন বেঁচে থাকে, তাহলে আপনার বাবাকে গিয়ে বলুন, বাবা তুমি কেমন আছো। বিশ্বাস করুন করুন, এই লোকটি প্রশ্নই হয়তো তার সারাদিনের সবচেয়ে বড় শান্তি হবে। আর যদি আপনার বাবা এই পৃথিবীতে না থাকেন, তাহলে দয়া করে তার জন্য একবার দোয়া করুন, তার জন্য ক্ষমা প্রার্থনা করুন, কারণ তিনি হয়তো সারা জীবন আপনার জন্যই লড়াই করে গেছেন।
বাবারা কখনো সন্তানদের খারাপ চান না। মনে রাখবেন, টাকা হারালে টাকা উপার্জন করা যায়, সময় হারালে কিছুটা ফিরে পাওয়া যায়, কিন্তু বাবা মাকে হারিয়ে ফেললে পৃথিবীর কোনো শক্তি তাদের আর ফিরিয়ে আনতে পারে না। তাই যতদিন তারা আছে তাদের সম্মান করুন, তাদের সময় দিন, তাদের কষ্টকে মূল্য দিন। কারণ একজন বাবার বড় স্বপ্ন নিজের জন্য নয়, তার সন্তানের সুন্দর ভবিষ্যৎ। বাবারা সত্যিই ক্লান্ত হন, শুধু আমাদের ভালো রাখার জন্য সেই ক্লান্তিটা কোনোদিন মুখে প্রকাশ করেন না।